এই প্রশ্নটা করার জন্য আমি একটু হেট পাইতে পারি, তারপর আমি জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে এই ব্যাপারটাই, এক্স্যাক্টলি এই ব্যাপারটাই যে আপনি ধরেন একসময় ফেসবুক অ্যাডের কোর্স বিক্রি করছেন, হ্যাঁ। একসময় এসিওর কোর্স বিক্রি করছেন, মানুষকে বলছেন এসিও শিখে আপনি রিমোটলি কাজ করেও $5,000 ইনকাম করতে পারবেন যদি আপনি মোটামুটি ভালো হন। সে আপনি যখন আবার প্রবাবলি 24 সালের শেষে অথবা 25 সালের শুরুতে একটা ভিডিও করলেন যে এসিও ইজ গোইং টু বি ডেড, আমি তোমাদেরকে এসিও শেখাই। আমি বলতেছি এসিও এখন ফিউচারে শেখা উচিত না, অন্য স্কিলে পিভিট করা উচিত। এই জিনিসটাকে ধরেন আমার কাছে মনে হচ্ছে পজিটিভ, যে ঠিক আছে লোকটা অনেস্ট আছে, যাক এগুলো রাইট ভাবে গাইড করতেছে। আবার এই জিনিসটাকে অনেকে নেগেটিভ, তাহলে ভাই আপনি যে আমার কাছ থেকে টাকা নিলেন তাহলে আপনি কি, তো এই পুরো জিনিসটাকে নিয়ে আপনি কি ভাবেন? মানে ডু ইউ, আমি একদম অনেস্টলি জিজ্ঞেস করবো, আপনি কি এই ধরনের মানুষের ব্যাপারে কেয়ারই করেন না, যে তোমার কি লাইফে কি হলো আমি কেয়ার করি না, আমার যা বলার বলবো, নাকি আপনি কেয়ার করি ওগুলা করেন যে ভাই এখন তুই এটা শেখ? কোনো একটা কারণে বর্তমানে লাস্ট কয়দিনের আমরা যখন রেকর্ড করতেছি রিসিপ্টটা নেগেটিভলি কেন হইলো এতদিন পরে এসে? জিনিসটা হয় কি, সো হেট ব্যাপারটা, যেহেতু তুমি একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, আমি তোমার হেট জিনিসটা বুঝাই। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট লেসন, সবাই মনোযোগ দিয়ে। সো বেসিক্যালি আমি বছরে আমি মাসে 4টা ভিডিও বানাই, কথার কথা। তো বছরে আমি 48টা 50টা ভিডিও বানাচ্ছি। 50টা ভিডিও মাশাআল্লাহ অনেক মানুষ দেখে, ফেসবুক ইউটিউব সব মিলাইলে অনেক মানুষ দেখে। এগুলো হলো আমার প্ল্যাটফর্ম। এখন কাইটা কুইটা শেয়ার দিয়ে মানুষ কিভাবে দেখে, ধরো আরো ডাবল। তো প্রত্যেকটা ওপিনিয়নে কিছু মানুষ সেই ওপিনিয়নটা পছন্দ করে, কিছু মানুষ সেই ওপিনিয়নটা অপছন্দ করে। কিন্তু অপছন্দের ক্ষেত্রে হেটটা এমন একটা লেভেলে যাইতে হয় রিয়াকশনের জন্য, যেটা ওইখানে আসে না। ধরো একটা রিয়েল এক্সাম্পল দিই, ইলেকশন হইলো যখন, তখন আমরা জেমিনাই দিয়ে একটা ক্যালকুলেটর বানালাম, যে ক্যালকুলেটরে জামাত আর এনসিপি হারে না। জানি না তুমি দেখছিলা, বুঝতে পারছি। জামাতের প্রত্যেকটা রিফ্রেশ দিলে জামাত আর এনসিপির সিট বাড়ে, বিএনপির কমে। মজা করে বানানো। তো ধরো ওই ক্যালকুলেটরটা বানানো দেখে, ওটা পোস্ট দেখে 100 মানুষ আমার উপর রাগ হয়েছে। এখন এই জিনিসটা এমন না যে সে এখন আমার এটা নিয়ে গালি দেবে, কারণ গালি দিলে তার এই মানুষ গাধা ভাববে, যে জিনিসটা মজা নিয়ে করা। এখন 6 মাস পরে যায় সে ভুলেও গেছে যে সে কেন রাগ হয়েছে, সে শুধু জানে যে সে পছন্দ করি না আমি উনারে। এখন আরেকজন স্ট্যাটাস দিল যে উনি তো এই করছে, উনি খারাপ। যিনি 6 মাস আগে অপছন্দ করছিল, তিনি এখন জানেনও না তিনি কেন অপছন্দ করছেন। সে সাথে সাথে যা বলবে হ্যাঁ খারাপ, আমিও জানি। তারপর ধরো 2 বছর আগে এক ফেমিনিজমের পোস্টে কোনো একটা কাহিনী করছিলাম আমি, ওখান থেকে আবার 20 জন যাবে। সো এইভাবে যত বড় স্কেল হয় তত ওই জিনিসটা বাড়তে থাকে। এই জিনিসটাকে আমি এভাবেই দেখি। এটা আমি নেগেটিভলিও দেখি না, পজিটিভলিও দেখি না, এই জাস্ট পার্ট অফ দ্য গেম হিসেবে আমি দেখি। এসইওর ক্ষেত্রে বা অনলাইনে বাংলাদেশের আমাদের কালচারটা তো একটু উইয়ার্ড। আমাদের কালচারে সেম 12 জন 13 জনই আছে যাদের নিয়ে সবসময় ঝামেলাটা হয়। এই 13 জন সবসময়